পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা। শঙ্কা রয়েছে ২৬ বছর পর যুদ্ধে জড়াতে পারে দুই দেশ। এমন পরিস্থিতিতে নিজেদের সমরাস্ত্রের ভান্ডার শক্তিশালী করল ভারত। সোমবার ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে প্যারিসের সঙ্গে চুক্তি সই করে নয়াদিল্লি। $৭৪০ কোটি এই চুক্তিতে ২২টি সিঙ্গেল সিটার ও 4টি টুইন সিটার ফাইটার জেট যুক্ত হবে ভারতীয় নৌবাহিনীতে। বিমান বাহিনীতে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান থাকলেও নৌবাহিনী ব্যবহার করে রাশিয়ার MiG-29 জেট। ২০৩০ সাল নাগাদ সবকটি যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। উল্টো দিকে বসে নেই পাকিস্তানও। যুদ্ধের শঙ্কার মধ্যেই পাকিস্তানকে PL-15 মিসাইল সরবরাহ করেছে চীন। ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, বিশেষ এই মিসাইলটি ব্যবহার করে খোদ চীনের বিমান বাহিনী। অত্যাধুনিক মিসাইলটির রেঞ্জ ও গতি ভারতের রাফায়েল জেটে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি। পরিবর্তিত পরিস্থিতিতে দুপক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন ও তুরস্ক। যদিও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর কণ্ঠে ছিল ইসলামাবাদের প্রতি সমর্থন। Kardeş Pakistan halkına olan güçlü desteğimizi tekrar teyit ettik. Türkiye olarak bölgemizde ve ötesinde yeni çatışmalar istemediğimizi her fırsatta vurguluyoruz. এদিকে পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, যে কোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। জানান, স্থল, নৌ কিংবা আকাশসীমায় যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সামরিক বাহিনী। যদিও পেহেলগামে হামলার পেছনে পাকিস্তান সরকারের মদত রয়েছে বলে মনে করছে বিজেপি ও কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা। সোমবার ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশের পাকিস্তান দূতাবাসের সামনে আয়োজন করা হয় বিক্ষোভ। पाकिस्तान के विरुद्ध में और पाकिस्तान में बैठे उन आतंकियों के विरुद्ध में और उनके लॉन्च पैड के विरुद्ध में कि सरकार उनके ऊपर सख्त और जल्द से जल्द कार्यवाही करे। आज इन मिलिटेंट जो कंट्री पाकिस्तान है उसके एम्बेसी के खिलाफ हम इसलिए आवाज उठा रहे हैं क्योंकि जिन्होंने ये हरकत की पाकिस्तान ने मिलिटेंट्स ने हमारे देश के लोगों को मारने की, निहत्थे लोगों को मारने की, हमें मुंह तोड़ जवाब देने की जरूरत है। ये अपील भारत सरकार बीजेपी वालों को भी है, जल्द से जल्द ऐसे कदम उठाएं। পেহেলগামে হামলার পেরিয়ে গেছে 6 দিন। সময়ের সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে কাশ্মীরের পরিস্থিতি। ব্যবসা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি বাড়ছে পর্যটকদের আনাগোনা। স্বভাবসুলভ আতিথেয়তায় দেশ বিদেশের পর্যটকদের স্বাগত জানাচ্ছেন সাধারণ কাশ্মীরিরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।